বিএনপিকে যে মিডিয়ারও ভালোবাসে, সব মিডিয়া এক না, সব সাংবাদিক এক না। গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি আলহজ নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদে বিএনপির নেতৃবৃন্দের ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12:30টায় গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনেই এই মানববন্ধনের আয়োজন করে ফুলছড়ি সাগাটা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ডক্টর মনিরুল হাসান সাদিক ও জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ নাহিদুজ্জামান নিশাদ ভাইয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে শুধু ফেসবুকে প্রতিবাদ করলে হবে না, আমার মতে তাদেরকে রাস্তায় প্রতিহত করতে হবে। আমি সাথী বন্ধুগণ, আমরা যেমন ফেসবুকে রাজনীতি করি নাই, আমরা মাঠে রাজনীতি করেছি। ঠিক এই চক্রান্তকারী যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবে। সাংগঠনিক ছেলে মেয়েদের ভাষা এরকম হবে, আবার বিএনপির ছেলে মেয়ের ভাষা এরকম। গত 13-14 বছর থেকে রাজনীতি করে দেখিনি যে তারা এরকম ভাষায় পোস্ট দেয়। আসলে গত 2-3 দিন ধরে যে আমার দেশ পত্রিকায় যে ভুল একটি সংবাদ প্রচারের মধ্য দিয়ে যে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে আমাদেরই দলের একটি অংশ। আসলে এরা গুপ্ত জামাত শিবির করলে ভুল হবে কিনা আমি জানি না, তবে আমরাও জানতে পারছি যারা এই গুজবটা ছড়াচ্ছে তারা ছাত্র শিবিরের নেতা ছিলেন। ছাত্র শিবিরের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নাহিদুজ্জামান নিশাদ ভাইয়ের বিরুদ্ধে যে চক্রান্ত করছেন, আপনাদের চক্রান্ত সফল হবে না, এইটুকু বলতে পারি ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ পাক নাহিদুজ্জামান নিশাদকে ফেরেশতা রূপে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছিলেন। 2020 সালের গাড়িপুরা মামলায় আমাদেরকে মারার মামলায় দিয়েছিলেন, যে মামলায় আমরা নাহিদুজ্জামান নিশাদ ভাইয়ের আল্লাহ পাক এবং আল্লাহ পাকের সহযোগিতায় নাহিদুজ্জামান নিশাদ ভাইয়ের উসিলায় আমরা অনলি 12 দিনের মাথায় আমাদেরকে জামিন করাচ্ছেন সে। এই ইতিহাস আমরা ভুলে যেতে পারি না। তাহলে আজকে আপনারা বলেন, সে যদি আমাদের সেদিন নেতৃবৃন্দ 4 জনের পাশে না দাঁড়াইতো, আমরা কোথায় গিয়ে দাঁড়াইতাম? আমরা 6 মাস 1 বছরেও আমরা সেখান থেকে জামিন পাইতাম কিনা সন্দেহ আছে ভাই। অনলি 12 দিন। বিএনপি এমন একটা দল যে দলে আপনি যতটুকু দিবেন তার চেয়ে বেশি পাবেন। আমি কতটুকু দিছি আমি জানি না, আমার কাছে মনে হয় আমি হয়তো কিছুই করতে পারিনি, কিন্তু আজকের এই দুপুরে এই ভরার প্রখর রোদে এই অবস্থায় প্রত্যেকটা নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে যে মানববন্ধন পালন করতেছে, এতে আমার সর্বোচ্চ পাওয়া হয়ে গেছে। আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আবেদন করব, আমি তার কাছে নিবেদন জানাবো যে কোথাও যদি আমার মিনিমাম ভুল হয়, আমি যদি মিনিমাম আমার একটু গ্যাপ থাকতো আমি নিজেই সরে যেতাম, আমাকে বলারও দরকার নাই। যেখানে জনপ্রিয়তায় এখন বিএনপি তুঙ্গে, সেখানে বিএনপির নেতাদেরকে আপনারা টেনে নেওয়াচ্ছেন কয়টা টাকার জন্য। আসেন ভাই আমার কাছে বসেন, আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্য আপনাদের কাছে ক্ষমা চাবো এবং আপনাদের যাবতীয় সাহায্য করবো ভাই, কিন্তু এইরকম অপপ্রচার করেন না দয়া করে।